এই মুহূর্তে সবকথে বড় খবর, ব্রেকিং নিউজ, যে পশ্চিমবাংলায় রাষ্ট্র শাসন শুরু হয়ে গেছে। রাজ্যপাল ঘোষণা করে দিয়েছে রাষ্ট্র শাসন। বাংলাতে যে মমতা যে এত উন্নয়নগুলো করেছিল, এত উন্নয়ন হবে কি আমার আর মনে হচ্ছে না। আজও কি সত্যি হবে কি সেটাও জানি না আমরা। ভাই, আমরা সাংবাদিক মিডিয়া, আমাদের কাজ হলো উভয় পক্ষে মানুষের কাছে সত্যটা প্রকাশ করা, সত্যটা মানুষের কাছে তুলে ধরা। এর আগে দেখেছি অনেক মানুষেরা বলেছে বিজেপির সাথে তৃণমূলের নাগপুর থেকে সেটিং আছে, কিন্তু মূল হলো ভাই মমতাকে হারানোর একটা চক্রান্ত। 2026 বিধানসভাতে নওশাদকে না কি বলছে, মমতাকে হারার একটা চক্রান্ত। কিন্তু নওশাদ মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী থেকে পদত্যাগ করবে, অথচ গতকালকে কথা ছিল, হয়নি। আগামীকালকে রাজ্যপালের ঘোষণা হয়ে গেছে রাষ্ট্রশাসন, কালকে ওরা ছিনিয়ে নিয়ে যাকে হোক বিজেপির কাউকে একটা নেতা করবে। কিন্তু আমার একটা প্রশ্ন, যে আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাঙড়ের একটা এমএলএ, একটা বিধায়ক, ওই ভাঙড়কে নওশাদকে হারাতে যে আজকে মমতার গদি গেল। আমার কথা নয়, বাংলার মানুষ, বাংলার জনগণ, সাধারণ মানুষ এটাই কথা বলছে। আজকে বলছে সবাই চারিদিকে দেখো না, সবাই হলো আইএসএফ। পেছনে কারা? আইএসএফ। সামনে কারা? আইএসএফ। ডানে পিছে ঘাটে বাজারে ঘাটে সব জায়গায় আইএসএফ। তো নওশাদ সিদ্দিকী এতটি প্রার্থী দিল, 30টা না কটে দিয়েছে জানি না ভাই, বলতে পারবো না আমি। তো কোনো ভাঙড়ই জিতলো, বাকি জায়গায় জিততে পারলো না। আর গুঠিত আপনারা জানেন এলাকার বেশিরভাগ ভোট লাভ করেছে বিজেপি সরকার। এখন বাংলার মানুষ দুর্নীতি দেখে বিজেপিকে ভোট দিয়েছে কি না দিয়েছে আপনারা বাংলার মানুষ সবাই জানে, সবাই আপনারা জানতে পারছে কি হচ্ছে। কিন্তু মমতা ইস্তফা দেয়নি, পদত্যাগ করেনি, সেটাকে নিয়ে এখন বাংলায় চর্চা চলছে। মা বোনেরা রাস্তায় নেমেছে, বলছে আমরা মমতাকে চাই। কিন্তু আমি চারিদিকে দেখেন না, সব জায়গাতে খালি আইএসএফ। আগামী দিনে কি নওশাদ সিদ্দিকী শক্তিশালী, আইএসএফ শক্তিশালী হবে? 5 বছর পর পর তো বিধানসভা, সে আইএসএফের দলটা কি আরও বাংলায় বাড়বে? না যেটা আছে সেই দলটাও যাবে 2031-এ? আপনাদের মতামত জানাবেন। তো ভাই দেখতে পাচ্ছি এখন চারিদিকে মানুষ সব আইএসএফ। আপনাদের মতামত অবশ্যই জানাবেন।